অনেক টাইম নেই রিসার্চ হয় তোমা হ্যাঁ কই গো এই আমনের বলা এনে স্কুল জানে নাটক করে এসআই করছো ফ্যানটা বন্ধ করছো কি লিগা? সাসনা হাই কোরা মরে দেন আবার হইছে মুন্ডা সাইডারে কি এত্তা মন ওই কই গো আমনে এরকম সিলি করতেছি কি লিগা? আমি যাও, তুমি যাও, আমি স্কুল যাবো না। কি রে ভাই তুই যাবি না স্কুল যা ও মা গো হ্যাঁ ওদে উতরাইতাছে কই গো আমনে এ দিগাই নামনের ফলা দুকা কি আরে হুনেন আরেক জানোরে কই ওইটার স্কুল ফাড়ামু না কি হইছে আমি সিলাসিলি করস কি লিগা? কিলিগানি সিলাসিলি করি এই যে আপনার বড় ফুতে টানে হয়েছে মাঝে ফুতে স্কুল যাবো হেগে অনেক দেয়া দিয়ে স্কুল যাবো না আমি হুদা হুদি সিলাসিলি করি আচ্ছা কি রে কি হইছে তো গো? ভাই একলা হু গেছে একা ঘুমা থাকবো আর আমি স্কুলে যাবো একলা একলা আমি যেতে পারতাম না তো হে তুই কি এক ক্লাসে পড়স নাই? তোর লগে হে সম্পর্ক কি? উঠ যা। তাহলে 100 টাকা দেন আপনার 100টা সুতা দিয়ে বাড়ি দিলে কেমন অজাত কোনা না এই যান আপনার বড় ফুতুরে কি আপনি উঠাইবেন আমি স্কুল যাইতাম না। আচ্ছা যাইস না তাহলে ওই যে সাদো টাঙ্কিটা আছে না ময়লা হয়ে গেছে গা টাঙ্কিটা একটু পরিষ্কার কর। আরে যাই এ তুই স্কুলে যা। আমি আজ হাফ ক্লাস করে আয়া আমার ভালো লাগে না জানো আর সেই বাপটাই কইছে একটু কাম করতো আর স্কুল যাওয়ানোর ধুম পড়ছে অজাত কি আনছিস? কিরে কি আনছ স্যার আমারও দেখা না কই কিছু আনি নাই এমনি সদানি গেছি দেয়া বিছে না আব্বারে ডরাস কেতি আমি একে শিওর অজাত উল্টা পাল্টা কিছু আনছে ওই অজাত ওই কি আনছস দেয়া বললাম না কিছু আনি না একটা ব্যাগে মিলা দোষে এলে গডের ভিতরে আদাম চাই না তেমন সেন্সিনে উঠছিস কেতি আমি নালে কইছি আব্বা একটু দেখা কি আনছ দেয়া বিছে না কিরে কাকা এটা কিরে? ওইসা আরে কথা তো আপন ভাই এরে কয় কাকা বুঝলি এই মগ দিস ইজ এ স্টাইল মগ এখন মনে করো যে কাকা মামাই চলে বুঝো নাই স্টাইল আপডেট হও মমস আর ব্রো তুমিও চাস না জানোরা আমার কয় ব্রো কি অজাত এটি ফালছি সাকিব মামা আসলে এটা কি রে এটা এটা রিমোট এটা দিয়ে সব চলে এটা কিনে আনছি মাত্র ওরে খাইছে রে। সাকিব এটা যাস না। না আর দাম জানিস নি কত আব্বা এই যে সাকিব এই রিমোট আনছে এটি যেই দাম এই রিমোটের এটা দেয়া পাইলো আব্বা মনে হয় এটি কয়টি হইব? কয়টি কেন? এটা না হলে 5,000 টাকা দাম আছে। এত টাকা পেয়েছে? 5,000 টিয়ক আর 9,000 টিয়ক তোর যে গেছি কইছি এই জানোয়ার এই রিমোট কয়টি দিয়ে আনছো এটা? 2,000 টিয়া মা গো 2000 টিয়া আনে দেখে কিছু কর না এই তুই 2000 টাকা কই পেয়েছ? পাইছি আমি আব্বা আমি যেন দুয়ারের পিছনে হ্যাঙ্গারের ভিতরে শার্টটা ঝুলে ধর না এই শার্টটা যা সেক দেন আপনি সেক দিলেই বুঝবেন আমি জানি না ভাই আইসি আনা ফোন চালা কি করতে তোরে জিগাইছি আব্বাই তোর টিয়া লইছি আমি আব্বার টিয়া লইছি তোর কি ও আপনি শার্টের পকেটের তো টিয়া নিয়ে রিমোট কিনে আনছেন বিয়ালে কিস্তি সারে আইবো আমি এই টিয়া রাখছি জমিয়া এই সাও এই তুই কিছু কথা কস না কি লিগা অন কেতা মেরে আমনে গেরা হাইলিয়ালা আচ্ছা তুই রিমোট কিনছস? আব্বা এ যে রিমোট কিনছে গাড়ি কই নাকি হুদায় রিমোট কিনা লইছে? আপনি কি মনে করছেন এটা নরমাল রিমোট এটা দিয়ে সব চলে এটা দিয়ে গাড়ি চলে জাহাজ চলে ড্রোন চলে এটা দিয়ে সব চলবে এটা দিয়া তো সব চলবই না কিছু আনছিস নি? তো গাড়ি কিনে নিয়ে আমার দ্বারা টিয়া আসেনি আমি ব্যাগ টিয়া দিয়ে রিমোটই কিনে লাইছি আব্বা আরো একটা টিয়া দেন এটার লগে একটা গাড়ি দেখছি এটা ফুলটি দিয়া চলে ওরে বাইরে ভাই আচ্ছা 1,000 টাকা তোমারে না দিয়া তোমার হাতের রিমোটটা যদি বাইরিয়া ভাঙ্গিয়া লাই তাহলে কেমন লাগে? মাথাও নাই ব্যথাও নাই জানোয়ার আবার 1,000 টাকা খোঁজে মুন্ডা চায় লেগে মনে করেন আমি কোনো কিছু কি করতাম চাই না ওরে বাইরে অনেক দে
আবার আমার এটা দোষে এটা চালু দিতে কইছি তোরে কথা শুনি আমি হ্যাঁছি এনে মজা লইতো এই আচ্ছা তাই 3 যা স্কুল যা আনে লেকে রিমোট বাইরে যাবেন গেলাম তোর বাইরে ভাঙন লাগবো না যা উঠ আব্বা স্কুল তো নাইছি মা কই মা ও মা কি জ্বালাইছে আর দেন না কিছু এই তোরা এমন চিল্লা চিল্লি করছিস কে তুই আন্নে দে গুন্ডা করে কিছু কর না জাহেদ আব্বা লিগে একটা পেন্সিল লিয়ে যা তুই 18 টাকা দিয়ে একটা সিগারেট আনবি আর তুই 2 টাকা দিয়ে একটা ললিপপ খাবি যা ফুলাইন দিয়া বিরিয়ানি আন এই আব্বা সামনে যাইতো না এই তুই যাবি না আরে এত কথা কসকা যা আব্বা যা আচ্ছা তোর আব্বাই তো গল্লি গায়ে যে বিরিয়ানি আনছে বিরিয়ানি আনছে বা এই ধরেন আনছি কই সিগারেট কই বিরিয়ানি মুখনতে ললিপপ একটা 3 টিয়া দাম বাইরে গেছে একটা আছে 17 টাকা 18 টাকা হইলো বিড়ি যাক তুই ললিপপ কি সত্যি ললিপপ তো কিনছি বাসি বাজে আব্বা একবার দিকে মালাটা কিনছি জানোয়ার করে দিয়া আমি একটা যদি বিরিয়ানি না খাইতাম তো মনটা বুঝ দিতাম যা তোমার খাইতে দে যা আচ্ছা বিরিয়ানি আনছি যা এই বড় ফুলার আগে দাও হইছে 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 আর দাম লাগবো না দিন না না ল আচ্ছা আপন কালকা একটা কথা হয়েছে বুঝছো তোর কমু কমু কইয়া কথাটা কইতে পারি না ওই যে উত্তর বাড়ির আলমে আছে না হ্যাঁ মনে কর বিদেশ লোক পাঠায় তো কালকে সন্ধ্যায় হেয়ার লগে আমার লগে কথা হয়েছে তো মনে করো যে হ্যাঁ কালকে আমার কথাটা কইলো আর কি হ্যাঁ দ্বারা একটা ভালো ভিসা আইছে সৌদি আরবের ভিসা অন ভিসার দাম হবিলে কম তো মনে করো যে আমারও তো রথ শেষ আর কয়দিন তো করে আমি বয়ে বয়ে খাওয়ামো তো আমি চাইছিলাম আর কি ওই ভিসাটা লোনের লেগে মাসে বিলে বেতন 40,000 তুই কি কস এখন তুই কইতে পারস আমি টিয়া পামু কই তুই মনে করস জানে আমগো ওই যে ঘরের বিটাটা আছে না বিটার দলিলটা বন্ধক থুইয়া মোটা অঙ্কের একটা টিয়া লইতে পারুম লইয়া মনে কর যে তুই আল্লাহর নাম লইয়া গেলি গিয়ে আস্তে ধীরে তুই আমার টিয়া দিলি অন মনে করস যে তুই আমার ঘরের বড় ফুট অন তুই তো বাইরের দুঃখটা বুঝতে হইব অন তুই কি কস আব্বা ভাই কি বিদেশে যাবো গা ভাইয়ার আমগুলোকে স্কুল যাইবো না এত স্কুলে যাওয়া লাগতো না ভাত খাবেন কইতো নি চিন্তা করছেন নি টিয়া পয়সা কামাইলে এমন বহুত স্কুলে যাইতে পারবো ভাইয়া মাত্র 10 পরে ভাইয়ার রোল নাম্বার 1 আমি স্কুলের ব্যাগ কে ভাইয়ার এসে না ভালো ছাত্র চুপ এত কথা কোন লাগতো না এত কথা কস কি লিগা নালে একে তোরে ফাটিয়া তুমি এন গিলতে বইছেন গিলেন খালি তো পারেন গিলতে এটি কইতে এটি এসব করছেন নি আব্বা কি রে আব্বা উঠ দুটা কথা কই হন আব্বাই কি কই একটু হন তুই যদি বিদেশ যাস তাহলে তোর দুটা ভাই আছে এবার একটা লাইন হইব আল্লাহ এমনও তো করতে পারে তোর ওসিলায় তোর দুটা ভাইও তো একটা লাইন হইতে পারে নাকি পরীক্ষাটা দিয়া যাই দেখ আব্বা পরীক্ষাটা যদি দিতে যাস তাহলে তো তোর এই বিষয়টা হাতছাড়া হয়ে যাবো তাহলে তো তুই যাইতে পারতি না আব্বাই তোর দুটা হাত ধরলাম দেখ সংসারটার দিকে চা আর বাপটার দিকে একটু চা ছায়া তোর পর যা আল্লাহর নাম বলে বাবা হন এই দেশে যাস খুব সাবধানে থাইস তুই তো একলা আর যদি কোনো টিয়া টুয়া লাগে বাবারে কইস আর কাম কাজ ঠিক করে করিস এই সাকিব ঘর আব্বা ডর তালাটা মাসুতি ও আব্বা মারছি এই যে চাবি লই আইছি আমার একবার কইলে আমি এটা মনে রাই তালা যে মাছ ঠিক করে মাসুতি তালা ডরে কিন্তু আব্বা টিয়া আছে সরু যদি তালা ভাঙ্গে আবার টিয়া লইয়া যায় তাহলে তো আরেক বিপদ আর আব্বা টেনশন করেন না এই যে তাহলেই তো লই আইছি তোরে কেন ভাঙবো আমার বুঝ আছে না একটা যাইতে জানো রে কামটা করছে কি তালা এটা লগে করে লই আইছো জয়ের আলগা মনটা একটা থাবো দিতাম তোরা ভাইয়া হুন তুই তো বিদেশ যাইতেছস আয়নের সময় আমার একটা আইফোন আনিস ঠিক আছে
ভাই ইনকাম কইরা প্রথম মাসে তুললে একটা আইফোন বানাবো যা। হাসা সামনের মাসে দিবি? হ দোয়া করিস। আচ্ছা বাবা, তুই যে এই দেশে যাবি, বাবার কথা মনে থাকবো নি রে তোর? এই যে তোর দুইটা ভাইয়ের কথা, তোর মার কথা, এই যে তুই যাবি, এটি কথা মনে থাকবো নাকি ভুলে যাবি আব্বা করে? ও আব্বা মনে পড়বো, তো দোয়া করেন যে টিয়া কামাইতে পারে আর কিস্তি যে পরিশোধ করতে পারে। তবে আব্বা আমার অনেক আশা ছিল যে আমি পড়ালেখা করব। তোরা ভালো থাকিস। আর আব্বা এ করে দেখে রেখে ওই ওরা আবার হারাম দাদা ফুলান লাগে মনে পড়বো আব্বা। কান্দুস খেতে আব্বা, আমগো গরিবের চোখে কি পানি মানায়? টিয়া যদি এমন কাম আছে রে বাবা, তোর পিছনে কত মানুষ এমন কানবো। বাইরে বলিস না কেন? ভাইয়া তুই কান্দোস, তুই কবে আইবি? আমু আল্লাহ যদি বাসা হয় 4-5 বছর পরে আবার আমু। 4-5 বছর পরে আবি? তাহলে ভাই আমার আইফোনটা লাগতো না, তুই তাড়াতাড়ি আয়া পড়িস 1-2 মাসের মধ্যে, আমার কিচ্ছু লাগতো না। ভাই তুই কান্দোস কীর্তি, তাহলে তুই যাইস তা। পড়ালি বাদ দিয়া তো করে ফিরে যাইতেছি গিয়া একটু বড় হলে বুঝবি। খারাপ ভাইয়া, তুই কি 5 বছর পরে আবি? তাহলে আব্বা আমার কালকে কি কইলো আমার আইফোন লাগতো না, তুই কবে আইবি এটা কও। আরে বেটা কান্দিস না। হ্যাঁ ফুরুম মনের খাঁচায় যায় না রাখা বাস্তবতার সত্য, দিচ্ছি উড়াল চিনপুরে আমি মধ্যবিত্ত, দিচ্ছি উড়াল চিনপুরে আমি মধ্যবিত্ত, করতে হবে স্বপ্ন পূরণ, ছেড়ে যাচ্ছি মায়ার বাঁধন, প্রিয়জনের মুখের হাসি দেখবো না তো নিত্য, আমি আসলে আমাদের পুরুষদের এভাবেই ঘর ছাড়তে হয়, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, এলাকা ছেড়ে, সেই দূর প্রবাসে, অচেনা এক জায়গা, অচেনা এক দেশ, শুধু বাবা মায়ের আর পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। দিন শেষে আমরা ছেলে মানুষরা, বিশেষ করে আমার মতো বড় ছেলেরাই ঠকে যায় পরিবারের কাছে, প্রকৃতির কাছে, সমাজের কাছে। কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে সারাটা জীবন কেটে যায় অন্যের মুখে হাসি ফোটানোর জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ। আর হ্যাঁ, পার্ট 2 দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে গানটি চলেছিল এটা মধ্যবিত্ত সং, এটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, শুনতে চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে শুনে আসুন। ঝড় উঠেছে হৃদ পাঁজর।